পদত্যাগ করেছেন সরকারের তরুণ দুই উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ। বিকেলে যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়ে নিজেদের পদত্যাগপত্র জমা দেন তারা। বেশ আগে থেকেই গুঞ্জন ছিল নির্বাচন করছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন দুই উপদেষ্টা। পরে যা নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টা আরো বলেন, এটা আবার কোর্ট, আজ একটি ঐতিহাসিক দিন। অন্তর্বর্তীকালীন সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে। আমি তোমাদের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করি। এর আগে সচিবালয়ে নিজ কার্যালয়ে বিকেলের সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, তিনি নির্বাচন করবেন, তবে কোন দলের হয়ে ভোট করবেন তা পরে জানাবেন। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব সেটা পরবর্তী ডিসকাশন। আমরা এখন একটা পর্যায়ে আছি, পরের পর্যায়ে সেটা সবার সামনে আসবে। এ বিষয়ে আমার কোনো কিছু বলার অনুমতি নেই, এটা মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সংবাদ সম্মেলনে শুরুতে দায়িত্ব পাওয়া দুই মন্ত্রণালয়ের নানা প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের তথ্য তুলে ধরেন তিনি। আসিফ মাহমুদ সজীব ভুইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান 2024 সালের আগস্টে। পরে শ্রম ও কর্মসংস্থান থেকে সরিয়ে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।